প্রবাসী টিভি সারা বিশ্বে বাংলাদেশ। আমি এখন অবস্থান করছি 29তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025। প্রচুর লোকজনের সমাগম এখানে। বাণিজ্য মেলার ভিতরে আপনাদেরকে স্টলগুলো দেখানোর চেষ্টা করছি। আবার ডান পাশে একটা আইসক্রিমের স্টল এবং এখানে বেশ কিছু স্টল আছে, আপনারা হয়তো দেখছেন। আমি দেখানোর চেষ্টা করছি প্রবাসী টিভির মাধ্যমে। প্রচুর পুরুষ, মহিলা এবং ছোট ছোট বাচ্চারা প্রবেশ করছে। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। এই বছর একটু ভিড় বেশি আরও। মানে আমার লাইফে ফার্স্ট টাইম আমি বাণিজ্য মেলায় এবারই আসছি। কেমন লাগতেছে? মোটামুটি ভালো, কেননা যে পরিমাণে টিকিট কাটার সময় যে পরিমাণে ক্রাউড পাইছে মানে বলার বাইরে। যখন এই যে ম্যানুয়ালি অনেকে কাটতে গেছে, মানে লাইন থেকে ভিড়ে চলে আসছে, পরে যখন অনলাইনে কাটছে অনেকে সুবিধা পাইছে, এটা ভালো লাগছে আর কি। তরুণের যে বাংলাদেশ, এটা আরও বেশি ভালো লাগছে। জুলাই এবং অগস্টের যে বিষয়টা তুলে ধরছে, এটা অনেক ভালো লাগছে। আমরা দেখানোর চেষ্টা করছি, সাধারণ জনগণের কথা নিচ্ছি, আমরা সবার মন্তব্য নিচ্ছি। আপনারা আমাদের পাশেই থাকুন। প্রবাসী টিভি যারা দেখছেন তারা আমাদের সাথেই থাকুন। আমরা দেখানোর চেষ্টা করছি। পরিবেশটা একটু ঠান্ডা, কিন্তু মানুষের জন্য গরম লাগতেছে। আজকে প্রথম আসা হয়েছে। মানে মাইয়া মানুষ একটু বেশি, এই কারণে ভালো লাগতেছে না। মনে করেন যে যেই বাসে চলাফেরা করে এইভাবে তো আর তাকাইলেই মানে অন্যরকম নিজের কাছেই খারাপ লাগে। নিজের মা বোন আছে, তারপরে এই কারণে তেমন একটা মানে ভালো লাগতেছে না। না, মোটামুটি অনেক জনগণ তো অনেক ভালো লাগতেছে। আমরা আসছি মদনপুর থেকে, নারায়ণগঞ্জ মদনপুর। আজকে প্রথম আসলেন? জি, আজকে প্রথম। গত বছর আসলেন? জি না, আমরা লাইফের এই প্রথম। জি, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে। ইসলামের দিক থেকে তো নিষেধ ছিল যে পর্দাবিহীন না আসার, কিন্তু আসলে বিনোদনের ক্ষেত্রে মানুষ এইভাবে সেজেগুজে আসছে আর কি, আনন্দ উল্লাস করার জন্য। আমরা তো আল্লাহর রহমতে সবাই আসছি, আল্লাহর রহমতে ভালো ইসলামিক আইন অনুযায়ী আসছি আর কি। আমার বাচ্চার মা আসছে, পর্দার সহিতই আসছে। আমার মানে এখনোর যুগে এটা চলে, কিন্তু মানে যারা মাদ্রাসায় পড়ছে তারা কখনো এটি মানে করবে না, এটা আশাবাদ্য। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। অবশ্যই আসেন। প্রতি বছরই আসা হয়, এবার আরও একটু ব্যতিক্রম লাগছে। যে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটাই বলতে চাই, আজকে বাংলাদেশের যে সমৃদ্ধি, তা এই প্রবাসী ভাইদের যে রেমিটেন্স, এটা মানে সবচেয়ে বড় একটা অবদান রেখে চলছে। এবং প্রবাসী ভাইদের এরকম যে স্যাক্রিফাইস, এই স্যাক্রিফাইসটা প্রবাসী ভাইরা যেন বরাবরই রেখে যায়, বরাবরের মতো, যাতে বাংলাদেশ আরও এরকম উন্নতির দিকে আরও এগিয়ে যায়। প্রথম আসছি। কে কে আসছে তোমার সাথে? মায়ে আসছে। আর কে আসছে? আমার বন্ধু আইছে। হ্যাঁ, কেমন লাগতেছে তোমার? ভাল লাগতেছে। তো বড় হয়ে কি করবে তুমি? কি হবে বড় হয়ে? কি হতে চাও? আর্মি হোম। হ্যাঁ, আর্মি হোম। আর্মি হবা? আর্মি হবে কেন? কি নাম তোমার? সাদমানি ইয়াসিন নিশাত, কোন ক্লাসে পড়ো? ক্লাস 2। কেমন লাগতেছে যে আসছো এখানে? অনেক ভালো লাগতেছে। কে কে আসছে তোমার সাথে? আমার সাথে আমার আপু আসছে, আমার আব্বু আম্মু আর আমার আপুর হাজবেন্ড দুলা ভাই লাগে। ভিন্নতা আছে, মানে আগের মতনই, কিন্তু কিছুটা ভিন্নতা আছে। যে মনে করেন খাবার দাবারের ইয়াটা বেশি একটা ভালো না, কলেজ যদি বলতে যাই তো বলতে গেলে মোটামুটি অত বেশি ভালো। কেনাকাটা কেমন দাম বুঝতেছেন? কেনাকাটা দাম অনেক বেশি, যেটা আগের থেকে অনেক বেশি। তো বলতে গেলে সব মিলে একদম বেশি একটা ভালো লাগলো না এবারটা। আমরা প্রবাসী টিভি থেকে আসছি, যারা এখন প্রবাসী আছেন, প্রবাসী যারা আছেন তারা আজকে আর এই জি জি এই ফেয়ারে আসতে পারেন না। জি। তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদেরকে বলবো, তারা তো কষ্টের জন্যই বাইরে দেশে গেছে তাদের ফ্যামিলির জন্য। তারা যেন সুন্দর মতন ওখানে থাকে আর হচ্ছে তাদের ফ্যামিলির জন্য ভালো কিছু করতে পারে। ইনশাল্লাহ যদি ওদের ভালো কিছু হয়, দেন হচ্ছে ওরা বাংলাদেশে ফিরবে। সবাইকে নিয়ে এখানে আসুক, ঘুরে যাক, আর তাদের জন্য অনেক অনেক শুভকামনা, যেন তারা লাইফে অনেক ভালো কিছু করতে পারে। কষ্টের জন্য যেহেতু গিয়েছে, ভালো কিছু করে আসতে পারে। প্রবাসী টিভির মাধ্যমে আমরা সবসময় দেখানোর চেষ্টা করি ঢাকা শহরের বিভিন্ন প্রতিবেদন। মোহাম্মদ মজিদ সহিরা, প্রবাসী টিভি, ঢাকা।